লাস্ট টাইম আমি যখন পেজে পিৎজার পোস্ট করেছিলাম তখন কিন্তু অনেক আপুরাই আমাকে কমেন্টে এটার রেসিপি শেয়ার করতে বলেছিলেন। তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে পিৎজার রেসিপিটাই শেয়ার করি। এখানে প্রথমে আমি একটা বোলে 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 4 কাপ ময়দা দিয়ে কিন্তু এখানে আমি 4টা পিৎজা মেক করতে পারবো। আপনারা যদি 2টা পিৎজা মেক করতে চান সেক্ষেত্রে সব উপকরণ অর্ধেক পরিমাণে নিয়ে নেবেন। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ লবণ। লবণটা ভালোভাবে মিক্স করার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 6 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার পরে ময়দার সাথে কিন্তু একদম ডলে ডলে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে ময়দাটা একদমই ঝরঝরে হয়ে যায়। এই তো আমার ময়দাটা মিক্স করা হয়ে গিয়েছে, ওইটা আমি একপাশে রেখে এখন আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ। দুধের মধ্যে এখানে আমি 6 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কুসুম গরম দুধ আর চিনির মিশ্রণের মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ ইস্ট। ইস্টটা কিন্তু দুধের টেম্পারেচার আঙ্গুল দিয়ে সহ্য করার মতো হলে তখনই দিতে হবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ইস্টটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে কিন্তু ইস্টটা একদমই ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ইস্টের মিশ্রণটা আগে থেকে রেডি করে রাখা ময়দাগুলোর সাথেই মিক্স করে নিচ্ছি। ইস্টের মিশ্রণে কিন্তু আমি প্রথমে 1 কাপ কুসুম গরম দুধ মিক্স করেছিলাম। তো এখন ডোটা মেক করার জন্য আমার এখানে আরও 1 কাপের চেয়ে একটু কম কুসুম গরম পানি ইউজ করতে হয়েছে। আপনারা কিন্তু চাইলে সবগুলোই দুধ দিয়ে বা সবগুলো পানি দিয়েই ডোটা মেক করে নিতে পারেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। ডোটা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেস্টে থাকবে। ওই টাইমে আমরা পিৎজার উপরে যে টপিংগুলো ইউজ করব ওইগুলাই মেক করে নেব। এখানে আমি পিৎজার টপিংয়ের জন্য 300 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এখানে আমি রেডিমেড কিছু সসেজও কেটে নিয়েছি। এরপর এগুলো আমি বাসায় থাকা উপকরণ দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি দিয়েছি লাল মরিচ গুঁড়া, হলুদ, মশলা, এরপরে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, সস, লবণ, এগুলো দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার পরে আমি সসেজগুলো তুলে আলাদা করে ফেলেছি, কারণ এগুলো বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। হালকা একটু কালার আসলে কিন্তু এগুলো উঠিয়ে ফেলতে হবে। আর এগুলো এভাবে ম্যারিনেট করে ভাজলে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়। এরপর আমি একটু সময় নিয়ে চিকেনগুলোও কিন্তু ভেজে নিয়েছি। এবার প্রায় 1.5 ঘন্টা পরে আমি আমার ডোটাতে আবারও ফিরে এসেছি। আমার ডোটা কিন্তু মাশাআল্লাহ ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার ডোটাকে আমি সুন্দরভাবে একটু মথে নেব। এরপরে এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব, কারণ এটা দিয়ে আমি 4টা পিৎজা মেক করব। এবার ডোগুলো আমি সুন্দরভাবে গোল গোল করে শেপ করে রাখছি। এরপরে একটা একটা করে বেলে আমি পিৎজাগুলো মেক করে নেব। এখানে আমি একটা পিৎজা মেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলোও কিন্তু আমি একইভাবে মেক করে নেব। প্রথমে একটা ডো নিয়ে এটাকে চেপে চেপে ভালোভাবে বড় করে পাতলা করে বেলে নিতে হবে। ডোটাকে যতটুকু পারা যায় পাতলা করে বেলার ট্রাই করবেন, কারণ এটা ওভেনে দেওয়ার পরে কিন্তু এটা আরো অনেকটাই ফুলে উঠবে। এই তো আমার ডোটা হয়ে গেছে। এবার আমি পিৎজাটা রেডি করে নিব। এখানে আমি পিৎজাতে যা যা টপিংগুলো ইউজ করব ওগুলো সবগুলোই কিন্তু রেডি করে নিয়েছি। পিৎজাটা আমি ওভেনের বেকিং ট্রেতেই মেক করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে পিৎজা ট্রেতেও মেক করে নিতে পারেন। প্রথমে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডোটার চারপাশে একটু ভালোভাবে ফুটো করে দিচ্ছি, যাতে এটা বেক হওয়ার সময় বেশি ফুলে না ওঠে। এবার এখানে আমি আমার বানানো হোমমেড একটা পিৎজা সস দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে রেডিমেড যে পিৎজা সসটা পাওয়া যায় ওইটাও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রেডিমেড চিজ। এখন আমি একটা একটা করে সব টপিংগুলোই দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেন, এরপরে দিয়েছি কুচি করে রাখা কাঁচামরিচ, এরপরে আবারও দিয়েছি একটু চিজ, এরপর ভেজে রাখা সসেজগুলো দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা পেঁয়াজ, টমেটো, গাজর, ক্যাপসিকাম এগুলো আমি একটা একটা করে সুন্দরভাবে দিয়ে পিৎজাটাকে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি পিৎজাটার উপরে ফাইনালভাবে আর একটু চিজ দিয়ে দিব। পিৎজাতে কিন্তু চিজের পরিমাণ একটু বেশি হলেই খেতে বেশি ভালো লাগে। যারা আমার মতো চিজ লাভার আছেন তারা কিন্তু বেশি বেশি চিজ দিয়ে পিৎজাটা মেক করে নেবেন। এই তো দেখতে দেখতে কিন্তু আমার পিৎজাটাও রেডি হয়ে গিয়েছে। এবার এটা ওভেনে দেওয়ার পালা। আজকে কিন্তু আমি 2টা পিৎজা ওভেনে এবং 2টা পিৎজা চুলায় তৈরি করে নিব। দুই দিকেই কিন্তু 15 মিনিট করে বেক করলে একদম পারফেক্টভাবে বেক হয়ে যাবে।
এই তো 15 মিনিট পরে আমি ওভেন থেকে এবং চুলার ফ্রাই প্যান থেকে 3টা পিৎজাই নামিয়ে নিয়েছি। আমার 3টা পিৎজাই কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। আরেকটা পিৎজা ওইটাও কিন্তু আমি ওভেনেই বেক করে নিব। যারা আমার মতো পিৎজা লাভার আছেন তাদের জন্য ভিডিওটা আশা করি একটু হলেও হেল্পফুল হবে। কেমন হয়েছে আমার আজকের এই ভিডিওটা আপনারা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।